তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে অঝর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে অঝর। দাও যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপনে কভু এসে। হোক না সে মরু অরণ্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থগুলোর মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ একটা গ্রন্থ। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মোট 4টা বড় বড় গ্রন্থ নাজিল করেছেন। ওইগুলোর মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ হলো আল কোরআন। কথা বলতে হবে, সবচাইতে শ্রেষ্ঠ কি? আল কোরআন। তাহলে বুঝলাম কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রেষ্ঠ গ্রন্থ এবং তার মর্যাদা ও ফজিলত সবার ঊর্ধ্বে। কিন্তু সমাজের ভেতরে এই শ্রেষ্ঠ গ্রন্থকে নিয়ে, এই শ্রেষ্ঠ কালাম আর শ্রেষ্ঠ কিতাবকে নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? কিছু কিছু মানুষ এমন দেখা যাবে যারা এই কোরআনকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এই বাবু বসো, এই বসো। কিন্তু তারা হয়তো জানে না যে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই কোরআনের বিরোধিতা শুধু 2-1 করলে না, পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি এই কোরআনের বিরোধিতা করে, সবাই বিরোধিতা করে, এই কোরআনের একটা নোক্তাও নড়চড় করতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাব্বুল আলামিন এই কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে তিনি নিজেই বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও পুরা বিশ্বের মানুষ শুনে নাও, এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। এজন্য পুরা পৃথিবীর সব মানুষ যদি এক হয়ে আমার এই কোরআনকে ধূলিসাৎ করার চেষ্টা করো, সবার চেষ্টা বৃথা হয়ে যাবে। আমার এই কোরআনের একটা জের এবং জবরও উল্টাপাল্টা করা যাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আরো বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাই দিলেন, ও আমার প্রিয় হাবিব, তোমাকে যেই কোরআনটা দেয়া হয়েছে তুমি কি জানো এই কোরআনের সম্মান কত বেশি? আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তুমি দেখতে পাহাড় আমার ভয়ে বিনীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও আমার প্রিয় হাবিব, এই কোরআন সাধারণ কোনো গ্রন্থ না। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন আমি নাজিল করলাম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আসবে, ওরা সবাই যদি এই কোরআনের ভেতরে একটা ভুল ধরার চেষ্টা করে, তারা সবাই ব্যর্থ হয়ে যাবে। আমার এই কোরআনের ভিতরে ভুল ধরবে, এর মধ্যে সন্দেহ হবে না। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ চলবে না, এই কোরআনের ভিতরে ভুল ধরার কোনো সন্দেহ চলবে না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। ও পুরা বিশ্বের মানুষ শুনে নাও, এই কোরআনকে আমি নাজিল করেছি শিফা স্বরূপ। এই কোরআন তেলাওয়াত করলে একজন মানুষ সওয়াব পাবে, শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত না। এই কোরআনকে যদি কোনো ব্যক্তি ভালোভাবে আমল করতে পারে, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে এবং এই কোরআনের প্রতি ভরসা রেখে অসুস্থ মানুষ, অসুস্থ রোগীর গায়ে যদি ফু দিতে পারে, তাদেরকে রোগ ভালো করবেন একজন। আওয়াজ দিয়ে বলতে হবে, উনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা দলকে এক এলাকায় প্রেরণ করলেন। উনি বললেন যে ওই এলাকায় যাও, গিয়ে ইসলামের দাওয়াত মানুষগুলোর মাঝে পৌঁছিয়ে দাও। তারা যখন সেই এলাকায় গেলেন, যাওয়ার পরে সেই এলাকার মানুষের কাছে মেহমান হতে চাইলেন। সেই মানুষগুলো তাদেরকে ওভারটেক করলো। তারা বলল, আমরা মুসলিম হব না, আমরা আপনাদের ধর্ম মানব না। এই কথা মানার পরে তারা যখন চলে আসবে চিন্তা করলেন, হঠাৎ করে দেখেন তাদের মধ্য থেকে একজন নেতা, যেই নেতাকে সাপে কেটেছে, ওই নেতাকে কোনো ওজাও ভালো করতে পারে না, কোনো ওজা ভালো করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন দেখলেন, তারা মনে মনে চিন্তা করলেন, আরে আমাদের যে কোরআন আছে, এই কোরআন তো সমস্ত রোগের শেফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা তাদেরকে বললেন, আপনাদের যেই মালিক রয়েছে, মনিব রয়েছে, তাকে আমরা সুস্থ করে দিব, তবে শর্ত আছে, আমাদেরকে কি উপঢৌকন আপনারা দিবেন। এক বর্ণনায় আছে যে 100টা ছাগল, আর এক বর্ণনায় আছে 30টা ছাগল তাদেরকে দেয়া হলো এবং বলা হলো, যা কিছু নেন আমরা দিব, কিন্তু আমাদের নেতাকে ভালো করতেই হবে।
এক পর্যায়ে সেই সাহাবী কুরআনুল কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করে ওই বিষধর সাপ কাটা মানুষের শরীরে ফু দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে সুস্থ করে দিয়েছেন কে? আওয়াজ হয় না, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সুস্থ করে দিয়েছেন কে? এক পর্যায়ে তারা যখন ছাগলগুলো নিয়ে চলে আসলো, আল্লাহর রাসূলকে মাসআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ছাগল খাওয়া আমাদের জন্য কি জায়েজ হবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ জায়েজ হবে, এবং যদি কিছু বাকি থাকে আমাকেও দিও। এক পর্যায়ে সেই সাহাবীগুলো চলে যাবেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, কি এমন দোয়া পড়েছিলে, সূরা পড়েছিলে, যেই সূরাগুলো পড়ার কারণে ওই বিষধর সাপের বিষ পর্যন্ত সাপ পানি হয়ে গেল? সুবহানাল্লাহ। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বেশি কিছু জানি না, শুধুমাত্র সূরায়ে ফাতিহা পড়ে ফু দিয়েছি, আর সুস্থ করে দিয়েছেন কে? তাহলে কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা আছে না নাই? একটা গাছ, ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছি, একটা গাছ, আমের গাছ, এই আমের গাছ থেকে কাঠ তৈরি করার পরে একটা কাঠ দিয়ে চৌকি বানানো হয়েছে, খাট বানানো হয়েছে, চেয়ার বানানো হয়েছে, আর এক টুকরো একটা কাঠ দিয়ে কোরআনের রেহেল বানানো হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, কোন কাঠের সম্মানটা সব চাইতে বেশি? যেই কাঠ দিয়ে কোরআনের রেহেল বানানো হয়েছে সেই কাঠের মর্যাদাটা সব চাইতে বেশি। তার কারণ একজন মানুষের পা যদি ভুল ক্রমে ওই রেহেলে লেগে যায়, ওই মানুষটার সাথে সাথেই সালাম করে। মুসলমান ভাইয়েরা রে আমার, সাধারণ কাঠ যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে ওই কাঠের সম্মান বেড়ে যায়, আশরাফুল মাখলুকাত যেই মানুষকে রাব্বুল আলামিন সব চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আবার রব নিজেই বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে। রাব্বুল আলামিন যেই মানুষকে সব চাইতে শ্রেষ্ঠ বানালেন, ওই মানুষটা যদি ওই শ্রেষ্ঠ কোরআন অর্জন করে নেয়, ওই মানুষটার মর্যাদাও বাড়িয়ে দিবেন একজন, আওয়াজ দিয়ে বলতে হবে উনি কে? সাধারণত রেহেলের মর্যাদা যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে বেড়ে যায়, যেই মানুষকে আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওই মানুষ যদি কোরআনের সাথে লেগে যায়, তাহলে তার সম্মানটা কেমন বেড়ে যাবে? এজন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রেই এই কোরআন মানার দরকার আছে না নাই? বলেন। আপনারা রাজশাহীর মানুষ, আপনারা জানেন, শীতের সকালে সারিবাদি সালসা সেবন করিলে সকল সমস্যা যেমন সমাধান হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে একজন মানুষ যদি এই কোরআনকে নিজেদের ভিতরে ফিট করতে পারে, ওই মানুষটাকেও সব সমস্যার সমাধান করে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদায়ে কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।
ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে কোরআনের মর্যাদা সবচাইতে শ্রেষ্ঠ নাকি বেদামি? বলেন তো দেখি, সবচাইতে শ্রেষ্ঠ না? কোরআনের সম্মান সবচাইতে শ্রেষ্ঠ। আবার আল্লাহ পাক মানুষকে বানালেন শ্রেষ্ঠ করে। ওই মানুষ যদি কোরআনের সাথে লেগে যায় তাহলে মানুষেরও দাম বাড়াবেন কে? তাহলে আমাদের প্রথম নাম্বার পয়েন্ট ছিল কোরআনের মর্যাদা এবং তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। নাম শোনেন নাই আপনারা? হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন জগৎ বিখ্যাত একজন মানুষ। উনি পুরা পৃথিবী রিসার্চ করেছেন এবং জানার চেষ্টা করেছেন যে এই পৃথিবীতে মানুষের, মুসলমানদের অধঃপতনের কারণ কয়টা। কথা কিন্তু খুব দামি। আজকে মুসলিম যেখানে সেখানে মার খাচ্ছে, মুসলমানের কোনো অধিকার নাই, মুসলমানের কোনো দাবি নাই, মুসলমানের কোনো পাওয়ার নাই। মুসলমান দুইটা জিনিস খেয়ে মানে না। এই জন্য মুসলমান ভাইয়েরা রে আমার, হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পুরা বিশ্ব আমি ভ্রমণ করেছি, মুসলমানদের সমস্যাগুলো দেখার চেষ্টা করেছি। আমি খুঁজে খুঁজে বের করেছি মুসলমান দুটা জিনিস মানে না। এজন্য ওই মুসলমানদের উপর থেকে বিপদ আপদ যায় না। প্রথম নাম্বার হলো মুসলমানের মাঝে পরস্পর বিভক্তি, এইটা দূর হয় না। বলেন তো দেখি পরস্পর কি বিভক্তি। দ্বিতীয় নাম্বার হলো মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে। এই কোরআন ছাড়া আর মুসলমানদের বিভক্তি, এই দুইটা কারণে মুসলমানদের আজকে এত বেশি অধঃপতন। মুসলমান ভাইয়েরা রে আমার, মুসলমানদের অধঃপতন কেমন করে হলো? প্রথম নাম্বার হলো মুসলমানের বিভক্তি। বিভক্তির ক্ষেত্রে এসে যায় সাধারণ সাধারণ বিষয় নিয়ে মুসলমানদের মাঝে মতবিরোধ আছে না নাই? সাধারণ সাধারণ বিষয় নিয়ে মুসলমানদের মাঝে মতবিরোধ। আমিন আসতে বলবে নাকি জোরে বলবে? হাত বুকের উপরে বাঁধবে নাকি নাভের নিচে বাঁধবে? মুসলমানদের মাঝে এই বিষয়গুলো নিয়ে মতভেদ আছে না নাই? এই সাধারণ সাধারণ বিষয়গুলো নিয়ে মতভেদ। মুসলমানদের মাঝে কিছু কিছু মসজিদে লিখে দেওয়া হয় আহলে হাদিসের মসজিদ, আবার কিছু কিছু মসজিদে লিখে দেওয়া হয় হানাফির মসজিদ। এর মাধ্যমে বোঝা যায় এক মসজিদে আরেকজনের যাওয়ার কোনো প্রয়োজন নাই, এইটা বোঝা যায়। কিন্তু এর মাধ্যমেই বিভক্তি সৃষ্টি হয়ে গিয়েছে। মুসলমান, আল্লাহর হাবিবের জামানায় মুশরিক একজন মানুষ রাসূলের মসজিদের ভিতরে এসে প্রসাব করে দিলেন। আল্লাহর হাবিব তাকে কিছুই বললেন না। কিন্তু আমরা কেমন মুসলিম হলাম, একজন মুসলিম যেন আমাদের মসজিদে না আসে, এই জন্য আমরা মসজিদের সামনে সুন্দর করে লিখে দেই এটা আমাদের মসজিদ। বিভক্তি, এগুলোর কারণে বিভক্তি। মাযহাব নিয়ে বিভক্তি, দল নিয়ে বিভক্তি। একজন মানুষ খুব বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ, খুতবা দিতে পারেন খুব বেশি সুন্দর, কিন্তু সেই মানুষটা যদি হয় অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য দলের, তাহলে সেই মানুষটা আমরা খুতবা দেওয়ার জন্য নেই না। আছে না নাই বলেন? আপনার দলের যেটা, আপনার মতের যেটা, আপনি সেটাকে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওর চাইতে ভালো ছিল ভিন্ন দলের লোক। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন, উনি বলেন মুসলমানদের ভিতরে পরস্পরের বিভক্তি, এইটা একটা অধঃপতনের মূল কারণ। মুসলমান ভাইয়েরা রে আমার, দ্বিতীয় নাম্বার কারণ হলো হিংসা। মুসলমানদের ভিতরে হিংসা বেশি ছড়ে পড়েছে। এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না,
এক ভাই অন্য ভাইয়ের উন্নতি সহ্য করতে পারে না, এক ভাই অন্য ভাইয়ের ভালো চায় না, এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। এক ভাই অন্য ভাইয়ের ভালো দেখতে পারে না, হিংসা। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, হিংসা থেকে বাঁচো। তার কারণ হিংসা একজন মানুষের সব আমলগুলোকে ধূলিসাৎ করে দিতে পারে। যেমন শুকনো কাঠ, আগুন শুকনো কাঠকে ধূলিসাৎ করে দিতে পারে। এই জন্য হিংসা করা যাবে না। পরস্পরে হিংসা আর মতবিরোধ আমরা যত করব, আমাদের এই অধপতন আমাদের উপর থেকে কেউ ঠেকাতে পারবে না।